গুড ডে স্টুডেন্ট। আগের ক্লাসে আমরা আফ্রিকা মহাদেশ সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে জানব। মেনলি অস্ট্রেলিয়া ওসিয়ানিয়া মহাদেশের অন্তর্গত, যেটিকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ বলা হয়। এর আয়তন প্রায় 8,70,000 বর্গ কিলোমিটার। সমগ্র ওসিয়ানিয়ার 87% অংশই সবচেয়ে বড় দ্বীপ যেটি দখল করে অবস্থান করছে, সেটি হলো অস্ট্রেলিয়া। তোমরা ম্যাপে এখানে পরিষ্কার যদি লক্ষ্য করে দেখতে পাবে যে অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি দেশ এবং এর সঙ্গে ধারপাশের অনেকগুলো দ্বীপ রয়েছে। এটাকে আমি বড় করে এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে অস্ট্রেলিয়াতে দুটি বড় বড় ডেজার্ট বা মরুভূমি রয়েছে, একটা ভিক্টোরিয়া আর একটা স্যান্ডি। এছাড়া এর ঠিক দক্ষিণে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মেনলি দুটো দ্বীপের সংমিশ্রণে তৈরি হয়েছে, একটা সাউথ আইল্যান্ড ও একটা নর্থ আইল্যান্ড। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে বলা হয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডকে আলাদা করছে তাসমান সি, এবং এই অস্ট্রেলিয়ার প্রায় 70% লোক উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। তার কারণ এই মহাদেশের এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখতে পাবে যে নিরক্ষরেখার খুব কাছাকাছি থাকার জন্য এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু খুব পরিমাণ বেশি। সেই জন্য বেশিরভাগ মানুষ উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। এবং বলা যেতে পারে ভারতবর্ষে প্রতি বছর যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে, সেই পরিমাণ জনসংখ্যাই হলো অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা। এবং আরও যদি ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে যদি বলতে হয়, তাহলে এখানে তাসমান সি বলে একটি সমুদ্র রয়েছে, যেখান থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ উত্তোলন করা হয়। এছাড়া সবথেকে বড় যে সমস্ত পর্বত শ্রেণী রয়েছে, তার মধ্যে গ্রেট ডিভাইজিং রেঞ্জ এখানে রয়েছে। এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর যেটা গ্রেট ব্যারিয়ার রিফ এখানে অবস্থিত, যেটা কোরাল সিতে অবস্থান করছে। এছাড়া তোমরা এখানেতে আরও দেখতে পারো যে নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যদি বলা হয় মাউন্ট কুক, যার উচ্চতা 3,767 মিটার। এবং গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে যদি বলতে হয়, তাহলে এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং মোট আয়তন 3,50,000 বর্গ কিলোমিটার। জলের গভীরতা 1 থেকে 150 মিটার পর্যন্ত হয়ে থাকে। এবং এখানে যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কী পাওয়া যায়, প্রবাল প্রাচীর, সামুদ্রিক ঘাস, বিভিন্ন প্রজাতির শ্যাওলা, স্পঞ্জ, ম্যানগ্রোভ অরণ্য। এবং জীববৈচিত্র্য সম্পর্কে বলতে গেলে প্রায় 1500 প্রজাতির মাছ, 3,500 প্রজাতির প্রবাল, 4,000 প্রজাতির ঝিনুক, 6,000 প্রজাতির সামুদ্রিক কচ্ছপ এবং 24,000 প্রজাতির পাখি, 30,000 প্রজাতির তিমি, শামুক, শুশুক প্রভৃতি পাওয়া যায়। মেনলি এখানে যেগুলো বললাম, এছাড়াও আরও বেশ কিছু পয়েন্ট আমরা এখানে নোট করে সেগুলো একটু আলোচনা করে নেব। তাহলে প্রথমেই আমাদের পয়েন্ট হবে অস্ট্রেলিয়া ইজ এ কন্টিনেন্ট প্লাস কান্ট্রি। অস্ট্রেলিয়া ইজ এ কন্টিনেন্ট প্লাস কান্ট্রি, যার ক্যাপিটাল কি ক্যানবেরা। নেক্সট পয়েন্ট, ইট ইজ কমপ্লিটলি লোকেটেড ইন সাউথার্ন হেমিস্ফিয়ার। তোমরা এখানে লক্ষ্য করতে পারছো নিরক্ষরেখার উপরের দিকটা উত্তর গোলার্ধ এবং এটা দক্ষিণ গোলার্ধ। যদি পৃথিবীর মানচিত্র তোমরা দেখতে যাও, এটা যদি নিরক্ষরেখা হয়, তাহলে এখানে অস্ট্রেলিয়া অবস্থান করছে। এটা অস্ট্রেলিয়া। তো নেক্সট পয়েন্ট লিখতে পারো
It is completely located in southern hemisphere. World next one लिखो world highest production of wool. World highest production of wool অর্থাৎ যে পশম যে উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করছে অস্ট্রেলিয়া। এবং এই যে উল কী থেকে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাঙ্গুরা র্যাবিট, এখানে লিখে দিচ্ছি ANGURA র্যাবিট প্লাস ম্যাঙ্গো শিপ। এবং যে সমস্ত কর্মীরা এই উলের কাজ করে তাদের বলা হয় ওয়ার্কার্স জ্যাকারো, তাদের কি বলা হয় জ্যাকারো। আর যেখানেতে এই সমস্ত প্রাণীদের রাখা হয়, এগুলো পরীক্ষায় কোশ্চেন আছে, অনেক সময় চলে আসে এবং এসেছে পরের কোশ্চেনটা, যেখানে এই সমস্ত পশুদের অর্থাৎ ভেড়াদের রাখা হয় সেই জায়গাটি কী নামে পরিচিত। দেখো স্টেইং হাউস of sheep is called station. Next point करो Great Barrier Reef. কোথায় অবস্থান করছে আমরা দেখে নিয়েছি যে গ্রেট ব্যারিয়ার রিফ কোরাল সিতে, লোকেটেড ইন কোরাল সি। নেক্সট পয়েন্ট লিখো ওয়ার্ল্ড লংগেস্ট রিফ। নেক্সট Coral Sea located according to Australia north side, ঠিক উত্তর দিকে এর অবস্থান করছে। সেই সঙ্গে ব্যারিয়ার রিফ ইজ দ্য লার্জেস্ট সাইট অফ কোরাল রিফ। ব্যারিয়ার রিফ ইজ এ লার্জেস্ট সাইজ অফ কোরাল রিফ। অর্থাৎ কি না, সমুদ্রে কোরাল বা প্রবাল নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যাদের উপরের অংশের খোলক চুন জাতীয় পদার্থ দ্বারা তৈরি, এবং সে সমস্ত প্রাণীরা মারা যাওয়ার পর তাদের ওই সমস্ত চুন জাতীয় পদার্থ সমুদ্রের তলদেশে সঞ্চিত হতে হতে এই ধরনের কিন্তু প্রবাল দ্বীপ তৈরি হতে পারে। আমাদের ইন্ডিয়াতেও এখানেতে এই ধরনের কিছু প্রবাল দ্বীপ লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট চলে আসো, কী কী অস্ট্রেলিয়ার ডেসার্ট পাওয়া যায়। মরুভূমি আমরা আগেই বলে নিয়েছি, ভিক্টোরিয়া মরুভূমি এবং স্যান্ডি মরুভূমি। তো পয়েন্ট করো ডেজার্ট অফ অস্ট্রেলিয়া। A sandy, B Victoria,
তোমরা লোকেশন পরিষ্কার দেখতে পাচ্ছ, একটা উত্তর দিকে অবস্থিত আর একটা দক্ষিণ দিকে অবস্থিত। এরপর অস্ট্রেলিয়ার কী কী মাউন্টেন পাওয়া যায় সেগুলো একটু লিখে নাও। মেনলি যে পাওয়া যায় আমি এখানে লোকেট করে দেখিয়ে দিয়েছি, এই যে অঞ্চলটা, এটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ। কী হচ্ছে না, এখানে যে সমস্ত সামুদ্রিক জলীয় বাষ্প রয়েছে সেগুলো কী করে এদিকে, ঠিক এদিকে বায়ুপ্রবাহের কারণে এদিকে আসে। তোমরা যখন বৃষ্টিপাতের ধরন পড়ানো হবে সেখানে দেখতে পাবে যে যখন মনে করো কোনো সমুদ্র থেকে জলবায়ু ধীরে ধীরে এদিকে সূর্যতাপের কারণে উপরের দিকে উঠতে থাকে এবং উচ্চতা বাড়ার কারণে 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারের তাপমাত্রা কমতে থাকে। কমতে কমতে যখন ঘনীভূত হয় এবং মহাকাশের কারণে উপরে আর ভেসে থাকতে না পারার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, শৈলক্ষেপ বৃষ্টিপাত। এবং যখন এই অঞ্চলে এই মেঘগুলো আসে ঠিক পর্বতের বিপরীত ঢালে, তখন শুষ্কতা হওয়ার কারণে এবং জলীয় বাষ্পের অভাবে মেঘগুলো আরও উপরের দিকে উঠে যায় এবং বৃষ্টিপাত না ঘটিয়েই চলে যায়। তার ফলে শুধুমাত্র এই অঞ্চলটাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, অর্থাৎ এই মহাদেশে বা অস্ট্রেলিয়াতে পূর্ব দিকের অঞ্চলটায় বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, সেই সঙ্গে জনসংখ্যা। বাকি এই পুরো যে তোমরা দেখতে পাচ্ছ এই অঞ্চলটাতে কিন্তু কোনো পরিমাণ বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত না হওয়ার কারণে এখানে কী হয়েছে, বিভিন্ন ধরনের তীরভূমি, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এখানে লিখতে পারো 85% population living this area. Next, vegetation, animal, agriculture, east part of অস্ট্রেলিয়া। কোথায় আছে না, ভেজিটেশন বিভিন্ন ধরনের যে সমস্ত উদ্ভিদ, অ্যানিম্যাল প্রাণী এবং এগ্রিকালচার কৃষিকাজ সব কিছুই কিন্তু এই অঞ্চলটার মধ্যেই সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এরপরে হাইয়েস্ট পিক লিখে নাও। হাইয়েস্ট পিক কোসিয়াস্কো। কোসিয়াস্কো হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জের হাইয়েস্ট পিক। নেক্সট পয়েন্ট লিখো, অস্ট্রেলিয়া ফরেস্ট। এখানে দেখি টেম্পারেট, বিভিন্ন ধরনের টেম্পারেট ফরেস্ট পাওয়া যায় টেম্পারেচারের কারণে। এবং এখান থেকে এই অঞ্চলের তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণে পাতাতে পাতাতে ঘর্ষণ লাগার ফলে অনেক সময় আগুন লেগে যায়। তুমি কিছুদিন আগেই যদি লক্ষ্য করো দেখতে পাবে যে সেখানেতে আগুন প্রচুর ভয়ঙ্কর পরিমাণে আগুন লেগে গিয়েছিল। লিখতে পারো লিভস ফ্র্যাকশন কি হচ্ছে, ফায়ার। এছাড়া কী কী কারণে আগুন লাগে, ভলকানিজম, মানুষের অবাঞ্ছিত ক্রিয়াকলাপের ফলে কিন্তু অনেক সময় আগুন লেগে যায়। এরপরে মেনলি ওখানে আর একটা দ্বীপ যেটা বাকি থাকে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সম্পর্কে লিখে নাও।
নর্থ আইসল্যান্ড প্লাস সাউথ ল্যান্ড মিলিয়ে নিউজিল্যান্ড। এখানে বলে দিয়েছি নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড, এবং অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডকে বিচ্ছিন্ন করতে গিয়ে তাসমান সি এর মাঝে অবস্থান করছে। আর এখানে যাওয়ার মতো সেরকম কিছু নেই, আর দু একটা পয়েন্ট অ্যাড করে নিতে পারো। এখানে যে স্ট্রিট বা একটা জলসন্ধি পড়ে সেটা হচ্ছে কুকি স্ট্রিট, সেটা লিখে নিতে পারো। নেক্সট পয়েন্টে লিখে নাও, দিস আইসল্যান্ড আর সেপারেটেড বা বিচ্ছিন্ন করেছে বাই কুকি। কুকিজ জলসন্ধি। New Zealand separated from Australia by Tasman Sea. ব্যাস, মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। খুব ছবির মাধ্যমে সুন্দরভাবে উল্লেখ করা দেওয়া আছে, এগুলোকে খুব সুন্দরভাবে নোট করে পরপর সাজিয়ে নিতে পারো। আমরা জিওগ্রাফি ছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় আছে কম্পিটিটিভ এক্সামে যেগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো আমরা এক এক করে শেষ করব। এবং আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। পরের দিনে আমরা আন্টার্কটিকা কন্টিনেন্ট সম্পর্কে জানব। ধন্যবাদ।